হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপি ভ্লগ। তো আমি এসেছি বাড়ি, মানে বাপের বাড়ি। তো মা আজকে রান্না করছে, তো মাকে বললাম চলো আজকে একটা ভিডিও বানাই, তুমি যে রান্নাটা করছো। তো মা বললো ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভ্লগটা, দিন জানতে পারবে যে কি রান্না হচ্ছে রেসিপিটা। তো মা এখানে আলু ভাজছে। এখন আলু ভাজা হচ্ছে, আলুটা ভালো করে লাল তো করে আমি ভেজে তোমাদের নিচ্ছি মা। রান্নার পাশাপাশি একটু প্রাকৃতিক পরিবেশও দেখাবো, যেহেতু বাড়িটা আমার গ্রামে, বাবার বাড়িটা গ্রামে মেদিনীপুরে। তো ভালো লাগবে আশা করি। আলু ভাজা এবার হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেওয়া হচ্ছে। এই যে হচ্ছে মাটনের রেসিপি, মাটনও হবে আর সঙ্গে চিকেনও হবে, কারণ মা মাটন খায় না, তো তাই এবার চিকেনও হবে। গ্রামের স্টাইলে উনুনে, মানে গ্রামেই হচ্ছে। এবার এর মধ্যে পেঁয়াজ দেওয়া হবে তেলটার মধ্যে। এবার তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হচ্ছে। এই বাকি এটাও দিয়ে দেবো, টিফিন বক্সে আছে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে জাস্ট মাটন বা চিকেন রান্না করলে ওর টেস্টটাই আলাদা হয়ে যায়, আরও বেশি অনেক বেড়ে যায়। এবার এর মধ্যে একটু নুন দেওয়া হলো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা রান্না হয়ে যায়, গলে যায় যাতে তাড়াতাড়ি। এই যে পেঁয়াজটা এবার একটু হয়ে এসছে, গলে গলে গেছে পেঁয়াজটা। আর একটু হবে পেঁয়াজটা দিলে, এর মধ্যে পেঁয়াজ বলছি, আদা রসুন দেওয়া হবে। এর মধ্যে এবার এর মধ্যে এবার রসুন দেওয়া হলো, রসুন বাটা। রসুন বাটা পড়ে গেল, কি উঠছে? চিকেনটা গ্যাসে রান্না করছি আমি। এখানে মা মাটন রান্না করছে, কারণ দুটো রান্না করতে হলে একসঙ্গে অনেক দেরি হয়ে যাবে উনুনে। তো তাই আমি চিকেনটা গ্যাসে রান্না করছি। আর আমি খালি এদিক ওদিক দৌড়াচ্ছি। মা যখন বলছে এইবার এটা দেওয়া হবে, তো দেন আমি তখন দৌড়ে চলে আসছি ভিডিও করার জন্য। এখন রসুনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, যাতে রসুনের পুরো স্মেলটা চলে যায়। তো এটা তাই অনেকক্ষণভাবে এটা মা করছিল। তো মা মাটন অনেক ভালো রান্না করে। এটা জাস্ট আমার বাড়ির সামনের এই পরিবেশটা, এটা সামনের রাস্তাটা বাড়ির। এই জাস্ট বৃষ্টি হয়েছিল, তাই এরকম হয়ে গেছে, পুরো জল জল লাগছে। ভিডিওটা যখন আমি শ্যুট করছিলাম, তখন আমি দেখিনি যে কেমনভাবে শ্যুট করেছি। দেন তারপরে যখন আমি ভিডিওটা পুরো দেখলাম, মানে বাড়ি এসেই দেখেছি, তো এইভাবে ভিডিওটা শ্যুট হয়ে গেছে। বুঝতে পারিনি যে ভিডিওটা এইভাবে শ্যুট হয়ে গেছে।
তো ভাবছিলাম দিব না, কিন্তু ভাবলাম যখন এত কষ্ট করে মানে এইভাবে যখন বানিয়েছি, তাছাড়া মা রান্না করছে, মাও বলছিল যে হ্যাঁ আমি রান্না করব, হ্যাঁ ঠিক আছে তুই ভিডিও করবি। তো আমি ভাবলাম যে ঠিক আছে তো দিয়েই দিই। জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা। আমাদের তো এবার টমেটো আদা দেওয়া বাটারটা হচ্ছে। কখন দেওয়া হয়ে গেছে আমি বুঝতেই পারিনি, মানে আমি তখন রান্না করছিলাম, হয়তো তো মা দিয়ে দিয়েছে, আমি ওটা শ্যুট করতে পারিনি। তো আদা বাটাও দিয়ে দেওয়া হয়েছে, দিন ওটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়েছে, যাকে বলে মেরে দেওয়া হয়েছে, মানে কি বলবো স্মেলটা যাতে চলে যায়, তো ওইভাবেই করা হয়েছে। তো এরপর টমেটো দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। এই যে লঙ্কা দেওয়া হলো, প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল একটু, তারপরে এবার একটু দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা বাড়িতে বানানো তো, এটা অনেক ঝাল, তাই অল্প করেই দেওয়া হলো, আর কালারটাও দারুণ। এই যে এবার মাটনটা দেওয়া হচ্ছে। মাটনটাকে এবার ভালো করে কষা হবে, মানে মা কষছে। 12:30 মায়ের হাতের রান্না জাস্ট অনেক দিন খাইনি, মানে অনেক টেস্টি হয়। স্পেশালি মা যখন মাংস রান্না করে তখন ওটা আরও দারুণ, আরও টেস্টি হয় অনেক। মা এখানে মাটন রান্না করছে, আমি গ্যাসে চিকেন রান্না করছি, আর দেন সঙ্গে আমি নেচারের ভিডিও করছি, মানে বাইরের পরিবেশের ভিডিওটাও করছি, কারণ দেখলাম যে অনেক দারুণ লাগছে নেচারটা, মানে বাইরের প্রকৃতিটা, বৃষ্টি হয়েছে সদ্য, তো ভাবলাম এটা তোমাদের সঙ্গেও শেয়ার করি, তো তাই নেচারের ভিডিও করছিলাম, অনেকগুলো কাজ একসঙ্গে করছিলাম অবশ্যই। এখন হচ্ছে তোমার বৃষ্টির সময়, তাই চারিদিকে পুরো সবুজ। যখন বৃষ্টিকাল হয় জাস্ট বাড়ির চারপাশে অনেক মানে ঘাস গাছপালা হয়ে যায়, পুরো সবুজ সবুজ লাগে। এই যে পুরো দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য চারিদিকে পুরো সবুজ। দেন আরও আবার আজকে এই বৃষ্টি হলো একটু আগে। তো দেখতে পাচ্ছ মাটনটা জাস্ট এরকম হয়ে গেছে কষানোর পর, ঢাকিয়ে ঢাকিয়ে অনেকবার মা মাঝখানে অনেকবার নেড়েওছে, অনেকবার ঢাকিয়েও এইভাবে সেদ্ধ করা হয়েছে মাটনটাকে। এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল মা, দেন এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করবে, মানে একবার ঢাকা খুলে দেন আবার নাড়বে, দেন আবার ঢাকাবে, আবার নাড়াচাড়া করবে, মানে যেভাবে মাটন রান্না হয় আর কি ওইভাবেই। তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এটা পারলে শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আরও পরে অনেক নতুন নতুন মজার ভিডিও আসছে চ্যানেলে।
কষানো প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ জাস্ট কতটা টেস্টি লাগছে রেসিপিটা, মানে রান্নাটা, মাংসটা। এর মধ্যে দেওয়া হচ্ছে গরম জল। গরম জল ঢালা হয়ে গেল। ঢাকা দিব তো। এই যে মাংসের ঝোলটা জাস্ট এইভাবে ফুটছে এখন, এটা দেখতে জাস্ট আমার অনেক দারুণ লাগছে, কারণ এইভাবে গ্যাসে অতটা হয় না। তো এখানে দেখতে জাস্ট অনেক দারুণ লাগছে, অনেক টেস্টিও লাগছে। জাস্ট মাটনটা হয়ে এসছে এবার। তো মা গেছিলো একটা কিছু কাজ করতে, তো আমি একটু জাস্ট নাড়াচাড়া করছিলাম মাটনটা। এই যে আমি এবার করছি নাড়াচাড়া, এক হাতে ফোন ধরে আর এক হাতে এইভাবে মাটন। তোমাদের জন্যই করছিলাম, ভিডিওটাতে আরও বেশি করে ভালো লাগে। তো হলো না, ছেড়েই দিলাম। তো মাটনটা রান্না করে মা নামিয়ে দিয়েছিল কখন আমি জানি না, কারণ আমি ওই যে বলছিলাম যেটা নেচারের ভিডিও করছিলাম, তো প্রকৃতির ভিডিও করছিলাম, তাই আর আমি জানি না কখন মা নামিয়ে দিয়েছে। মা আমাকে ডাকেও নি, তো মা নামিয়ে একটা জায়গায় আলাদা করে রেখেও দিয়েছিল, সবাই খাবে তার জন্য। তো এই যে ওই কড়াইতে যতটুকু আছে ওইভাবেই আমি তোমাকে দেখাচ্ছি। এই যে এটাতে এই ছোট্ট বাড়িটাতে মা বেড়ে রেখেছে। আর সবার খাওয়ার টাইমটা আলাদা আলাদা হয়ে গেছে, তাই আমি আর খাওয়ার সময় ভিডিও করতে পারিনি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।